হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নিনি জেকে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, বিটিএসরা কে কোন ধর্ম পালন করে আপনি কি জানেন? যদি আপনার উত্তর না হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনি পুরোটা কন্টিনিউ করে যান। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মেন টপিকে চলে যাই। প্রথমে রয়েছে আমাদের লিস্টের 1 নম্বরে RM, যাকে আমরা র্যাপ মনস্টারও বলি বা কিম নামজুনও বলি। RM বলেছেন যে তিনি কোনো ধর্মে বিশ্বাসী না। 2015 সালের একটি ইন্টারভিউতে তার ধর্ম নিয়ে তিনি কিছু কথা বলেছিলেন। তিনি নাকি কোনো ঈশ্বর বিশ্বাস করেন না। RM নিজেকে ঈশ্বর অবিশ্বাসী বলে নিজেকে পরিচয় দিয়ে সেখানকার কথা শেষ করেন। RM এর বিশ্বাস, RM এর ভাগ্য RM নিজে তৈরি করে। তবে 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 একটা জিনিস আর্মিরা অবশ্যই খেয়াল করেছে, সেটা হচ্ছে তার গলার খ্রিস্টানদের ক্রস লকেট, যেটাকে মূলত খ্রিস্টানরা ব্যবহার করেন। তাকে পরে এই বিষয়ে জিজ্ঞেস করলে তিনি আর কিছুই জানায়নি। লিস্টের 2য় নম্বরে রয়েছে কিম সেওক জিন। জিনও সম্ভবত কোনো ধর্ম পালন করেন না। বিটিএসের 7 জন সদস্যদের মধ্যে জিনের ধর্মের ব্যাপারে সব থেকে কম উল্লেখ করা হয়েছে এবং তার ধর্ম সম্পর্কে সবচেয়ে কম জিজ্ঞেস করা হয়েছে। তবে বিটিএস আর্মিরা তো ধরেই নিয়েছেন জিন কোনো ধর্ম পালন করেন না। 3 নম্বরে রয়েছে জেই হপ। সম্ভবত তিনিও কোনো ধর্ম বিশ্বাস করেন না। তবে একটি ওয়েবসাইটের তথ্য মতে জেই হপ একজন খ্রিস্টান এবং তার ধর্ম সম্পর্কে কিছু না জানা গেলেও এটি নাকি পাওয়া গেছে যে তিনি প্রতি রাতে বাইবেল পড়ে ঘুমানোর চেষ্টা করেন এবং রাতে ঘুমানোর সময় যদি তার অনেক অস্থির লাগে বা ঘুম না আসে তাহলে সে ঈশ্বরের নাম মনে করে শান্তি আনার চেষ্টা করেন। লিস্টের 4 নম্বরে রয়েছে সুগা। সুগা বলেছেন সে নিয়মিত প্রার্থনা করেন। 2016 সালে একবার সুগা টুইটারে প্রকাশ করেছিলেন যে তিনি কোনো ধর্মের সাথে নেই, তবে তিনি অলওয়েজ প্রে করেন। 5 নম্বরে রয়েছে জিমিন। জিমিন ছোটবেলায় একটি খ্রিস্টান স্কুলে পড়তো। যদিও জিমিনের ধর্মবিশ্বাস সম্পর্কে তেমন কিছু জানা যায়নি এবং সেও কিছু বলেনি, আর্মিরা তো ধরেই নিয়েছে যে জিমিন একজন খ্রিস্টান। 6 নম্বরে রয়েছে ভি। ভি একজন খ্রিস্টান ধর্মের অনুসারী, যদিও ভি কখনো তার ধর্ম সম্পর্কে সরাসরি কিছু বলেননি। আর্মিরা মনে করেন তিনি একজন খ্রিস্টান ধর্মের অনুসারী। 7 নম্বরে রয়েছে আমাদের লিটল মেম্বার জিয়ন জংকুক। জংকুক নিজে খ্রিস্টান ভিত্তিক হাই স্কুলে লেখাপড়া করেছেন। সে সেখানে ছাত্রদের সাথে বাইবেল পড়তেন। সবশেষে আমি একটা কথা বলতে চাই, যদি কাউকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে তার ধর্ম বিচার করবেন না। সে কোন দেশের কোন রাষ্ট্রের সেটাও দেখতে যাবেন না। তারও একটি মন আছে এবং সেও মানুষ। একজন মানুষ হিসাবে তাকে ভালো না বাসলেও ঘৃণা করা যাবে না। তো অডিয়েন্স, কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে যাবেন।